আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের কাছের যারা যেখান থেকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ছোট্ট সফর এবং এক মহান আধ্যাত্মিক রাহবারের আগমনের পূর্বে কথা বলছিলাম মুর্শিদে বরহক হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওনার আগমনের পূর্বাভাস নিয়ে। ওনার আব্বাজান হজরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাই এবং ওনার আম্মাজান একবার একটি সফরে চৌহর শরীফ খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে গেলেন। হঠাৎ করে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাত আঙ্গুলি ধরে নিজের পিঠে ঘর্ষণ করতে করতে বললেন, ইয়ে পাক চিজ তুম লে লো, এটা পবিত্র জিনিস, তুমি নিয়ে নাও। এর কিছুদিন পরেই হুজুর আল্লামা তৈয়ব শাহর আগমন। নাম রাখা হয়েছে তৈয়ব, উর্দুতে যার অর্থ পাক। বোঝাই গেল যা খাজা আব্দুর রহমান চৌরবি কর্তৃক সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইয়ের ঘরে এক মহান আধ্যাত্মিক রাহবারের আগমনেরই পূর্বাভাস। ইতিহাস থেকে জানা যায় 1916 সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে দরবারে শ্রীকোটে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। উনি এত উঁচু মাপের রাহবার ছিলেন, মাত্র 4 বছর বয়সে উনি ওনার আব্বাজানকে বলছেন, বাজি আপ নামাজ মে আল্লাহ কো দেখতে হ্যাঁ, মুঝে ভি দেখনা হ্যাঁ। আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন, বাবা আমিও আল্লাহকে দেখতে চাই। বুঝতেই পারছেন 4 বছরের একটি শিশু নিজের বাবাকে রবকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। তিনি যেমন তেমন কোনো প্রায় সময় হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাই হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে নিজের মুরিদদেরকে বলতেন, তৈয়ব মা দরজাদ ওলি है, তৈয়ব কা মকাম বহুত উঁচা है। আমার এই সন্তান তৈয়ব, সে তো মাতৃগর্ভের ওলি এবং আল্লাহর দরবারে তার মকাম অনেক উঁচু। এই বাংলাদেশের জমিনে যার অবদান, 1968 সালে বাবার পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রামে জামিয়ার মতোই ঢাকার মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া নামে বিশাল একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যা বর্তমানে সুন্নিয়তের রাজধানী বললে বেশি হবে না। হুজুরের এই ঐতিহাসিক নির্দেশ 1974 সালে যে 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করার পাশাপাশি মুরিদরা যেন ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে জশ্নে জুলুস বের করে, যার দায়িত্ব দেয়া হয় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে। আজকের দিন পর্যন্ত যা মহা সমারোহে আয়োজিত হচ্ছে। শুধু তা নয়, 1975 চট্টগ্রামের হালিশত তৈয়বিয়া, 1976 চন্দ্রগুনা তৈয়বিয়া ওদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিনের মহান খেদমত করেছেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। উনারই বক্তব্য হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত আইনে ঈমান হ্যাঁ, নবীজির ভালোবাসাই প্রকৃত ঈমান। কোনো বান্দা যদি ঈমানে পরিপক্ক হতে হয়, তার মাঝে আগে নবীজির ভালোবাসার পূর্ণতা পাওয়া খুবই জরুরি। 1413 হিজরি 15ই জিলহজ সোমবার সকাল 10টায় শ্রীকোট শরীফে এ মহান সাধক মুর্শিদে বরহক হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মহান আধ্যাত্মিক 33তম সালানা ওরস আগামী কাল বৃহস্পতিবার 15ই জিলহজ ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে মহা সমারোহে। আমি আপনাদেরকে সে মহান সালানা উরসে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক এ মহান ওলির সোহবত আমাদের সবাইকে দান করুক, আমিন। বিহুরমতে সৈয়দুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।